আর যার এখান থেকে নয়েজ আসবে একটু মুট করে রাখবেন। আচ্ছা। তো দেখেন, এই বইটা মনে করেন আমি কিনে নিয়ে আসলাম বাজার থেকে, বা আপনারা কিনে নিয়ে আসলেন। তো আমি এখানে দেখেন এই যে লেসন ওয়ানে আমার সাথে একজন কথা বলবেন, সেটা হচ্ছে সেলিম রেজা ভাই। সেলিম রেজা ভাই মোটামুটি আসসালামু আমার আলাইকুম। সবগুলো ফ্রি ক্লাসে মনে হয় থাকেন না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন আপনি? জি, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, ফাইন। সেলিম রেজা ভাই, মনে করেন আপনি বইটা কিনে নিয়ে আসলেন বাজার থেকে, তাই না? এবং আপনার জি। যে চাইনিজ শিখবো, তাহলে হচ্ছে আমাকে জানতে হবে গুড মর্নিং, এই জিনিসগুলো আমরা চাইনিজে কিভাবে বলবো, আপনি কেমন আছেন, এই সংক্রান্ত জিনিসগুলো আমরা কিভাবে বলবো, এগুলো আমাদেরকে শিখতে হবে না? জি, অবশ্যই। অবশ্যই শিখতে হবে। বা এটা কি, হোয়াট ইজ দিস, হ্যাঁ, যার এখান থেকে নজর একটু মুট করে রাখবে kindly। আচ্ছা, এটা মোট করে রাখবেন। তো তারপর হচ্ছে তুমি কোথায় যাচ্ছ, এগুলো আমার প্রতিদিন প্রয়োজন হয়, এই জিনিসগুলো আমি শিখবো, এবং বাজার থেকে আপনি একটা বই কিনে নিয়ে আসলেন। ঠিক আছে? তো মোটামুটি দেখেন এখানে অনেকগুলো বিষয় আছে, প্রায় কয়টা লেসন আছে? আমি যদি দেখি এই বইটাতে প্রায় 30টা লেসন আছে, তাই না? 30টা অধ্যায় আছে। ওকে, বাকিরা জয়েন করুক, তারপর শুরু করি। সেলিম ভাই দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ওকে। বা কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন। জাস্ট নর্মাল একটা বই দেখাচ্ছি আপনাদের, যে চাইনিজ একটা বই কিনে আনলাম। এখন আমি যদি এই বইটা বাজার থেকে কিনলাম, কেনার পরে আমি আমার চাইনিজ বসকে বলতে হবে গুড মর্নিং, আপনি শুভ সকাল, তাহলে আমার এটা শিখতে হবে। তাহলে আমি দেখার জন্য এটা এই পেজ, যদি আমি একটু নিচে যাই, আমি একটু ঘুরাই দিয়ে স্ক্রল করতে করতে যাই, যে এখানে সুন্দর করে লেখা আছে যে গুড মর্নিং লেসনটাতে আমরা কি কি শিখবো। আশা করি ইংলিশ মোটামুটি অনেকে বলতে পারেন, আপনারা পারেন না? তো এখানে দেখেন, সেলিম ভাই আমার সাথে কথা বলেন, এখানে কি লেখা আছে ইংলিশে? সেলিম ভাই বলেন কি লেখা আছে। মিসেস লি, গুড মর্নিং। মিস্টার ওয়াং। হ্যাঁ, মিস্টার ওয়াং কে মিসেস লি বলছে অ্যাকচুয়ালি। কাকে বলছে? মিস্টার ওয়াং কে বলছে যে গুড মর্নিং। দেন এখানে কি লেখা আছে? মিস্টার ওয়াং, গুড মর্নিং। মিসেস লি, গুড মর্নিং টু ইউ। গুড মর্নিং টু ইউ। এখন দেখেন, ঠিক এটা হচ্ছে চাইনিজ বই, মানে কেন দেখাচ্ছি, চাইনিজ বইগুলো তার উপরেও আমরা ইংলিশের মধ্যে একটা জিনিস দেখতে পাচ্ছি, দেখছেন? দেখতে পাচ্ছেন এটা? জি। এর নিচেরটা হচ্ছে ইংলিশ, এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে ইংলিশ। আর এটা হচ্ছে কি, এটা আমরা অনেকে জানি না। ঠিক আছে? এই জিনিসটা আমরা অনেকে জানি না যে এই জিনিসটা কি। আর উপরে উপরেরটা আমরা সবাই জানি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি চাইনিজ। আচ্ছা, যারা একটু মুট করে রাখবেন, এই জিনিসটা যে চাইনিজ সেটা আমরা সবাই জানি, নিচেরটা হচ্ছে ইংলিশ। ক্লিয়ার? এটাও আমরা জানি। মাঝখানের জিনিসটা কি সেটা আমরা জানি না। তো দেখেন, চায়নাতে বা চীনে যে বইগুলো পাওয়া যায় এখন, ঠিক আছে, সবগুলো বই হচ্ছে এই টাইপের। চাইনিজ থাকবে, দেন হচ্ছে ইংলিশ থাকবে, মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে ফিনিন। ফিনিনও থাকবে। আপনি যারা হচ্ছে চাইনিজ মোটামুটি শিখতে আগ্রহী, তারা আমরা সবাই জানি যে এইচএসকে 1 পড়াবেন না এইচএসকে কত পর্যন্ত আমাদেরকে পড়াবেন, এই ধরনের প্রশ্নগুলো আপনারা করেন, সবাই করেন না? যে এইচএসকে কত পর্যন্ত পড়াবেন, লেভেল কত পর্যন্ত অ্যাকচুয়ালি। তা আমি আপনাদেরকে যদি দেখাই, দেখেন, আমরা যে এইচএসকে 1 বইটা পড়বো, মানে আমরা বলতে কি, আপনাকে কোনো ইনস্টিটিউট বা চায়নাতেও যদি যান পড়ালেখা করার জন্য, তারা আপনাকে নর্মালি এইচএসকে 1 থেকে শুরু করবে। এইচএসকে 1 কমপ্লিট হলে দেন এইচএসকে 2 ধরবে, আর এইচএসকে 2 কমপ্লিট হলে দেন 3 ধরবে। এভাবে করে এইচএসকে 6 পর্যন্ত আপনি যদি এক্সপার্ট হতে চান। আবার অনেকে আছেন এখানে এইচএসকে 3 করে দোভাষী হিসেবে কাজ করতেছেন, কথাবার্তা বলতে। আমরা এই বইটা দেখি একটু, যে এই বইটা আসলে কিভাবে আছে।
আবার একটু যদি নিচে আসি, দেখেন এখানেও অনেকগুলো চাইনিজ লেখা, এগুলো আমরা বুঝি না, আপনিও বুঝেন না, কেউ বুঝেন না, বাট আমরা বোঝার চেষ্টা করব যে এখানে কি লেখা আছে। এইখানে দেখেন যে এখানেও ঠিক সেম লেসন গুলো কিভাবে আছে দেখেন। হ্যালো আছে, আর পেজ আছে কত নাম্বারে? 2 নাম্বারে। আর থ্যাংক ইউ আছে, পেজ আছে কত নাম্বারে? 8 নাম্বারে। হোয়াটস ইউর নেম পেজ আছে কত? 14 নাম্বারে। তাহলে আপনাকে জাস্ট কোন একজন ট্রেনার বা কোনো ইউনিভার্সিটিতে যখন আপনি চাইনিজ পড়বেন, আপনারা ওরা তাকে আপনাকে এই বইটা পড়াবে এবং এখানে ধরে ধরে লেসন গুলো কমপ্লিট করাবে। দেখেন এই যে লেসন, এইগুলো করাবে, এবার কিভাবে পড়তে হয় সেগুলো শিখাবে, খুব সুন্দর করে দেয়া আছে। আমরা একটা লেসন চাই, যেমন হ্যালো, যে বইটা হচ্ছে নর্মালি আমরা যারা চাইনিজ শিখি আমাদেরকে পড়তে হয় কিভাবে করতে হয়। এখানে আমি যদি দেখি, এখানেও আছে আমাদের কি চাইনিজ আছে, তাই না? আর হচ্ছে এটা ইংলিশ না, ইংলিশ হচ্ছে এটা, ঠিক আছে? চাইনিজ আছে, এই জিনিসটাকে বলে ফিনিন। ঠিক আছে? তো দেখেন আমরা দেখতে পাচ্ছি যে 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 বই কিনি না কেন বা যে বই দেখি না কেন, সেখানে কোথাও কিন্তু বাংলা লেখা নেই। বাংলা কি লেখা আছে? নাই। ওকে, আমাকে হচ্ছে আজকে কল দিয়েছিলেন এখানে, কে? সাহেল আক্তার। আপনাকে দিয়ে শুরু করি, আপনি আমাকে আজকে বিকালে কল দিয়েছিলেন। একটু আনমিউট করেন, আমার সাথে কথা বলেন। জি জি ভাইয়া। আচ্ছা, আপনি দেখেন এই দুইটা কি পড়তে পারেন আপনি? না, তো পারেন। রোমান সংখ্যা এরকম এইটা ভাবি আর কি। আচ্ছা, আচ্ছা, মানে এখানে কি লেখা আছে পড়তে পারবেন কিনা আপনি, এটা আমাকে জাস্ট বলবেন। হ্যাঁ, এইটা পড়তে পারবো না, বাট উপরে কি লিখেছি এটা বলতে পারবো। উপরেরটা দেখার দরকার নেই, উপরেরটা বাদ। হ্যাঁ, এটা কি লেখা আছে এটা বলতে পারবেন আপনি আমাকে? এটা বলতে পারবো না। পারবেন না, পারারও কথা না, কারণ আপনি তো শিখেন নাই, মানে যারা পারে না তারা শেখারও কথা না। এখন মনে করেন আমি রাইট। আপনাকে বলে দিলাম যে আপা এটা হচ্ছে নি, মনে করেন প্রথম ক্যারেক্টার হচ্ছে কি নি, পরেরটা হচ্ছে কি হাও। বুঝছেন প্রথমটা কি বললাম বলুন তো? নি। নট নি, কিন্তু বলি নাই, আমি বলছি কি নি। নি, নি। একটু টোন দিয়ে বলছি, দেখছেন? নি। নি। ইয়েস। ঠিক তারপর একটা যেটা হচ্ছে সেটা হচ্ছে কি হাও। আও। হাও, হাও। আও। আও। আও না, হাও। আও। ইয়েস। এখন আপনি মনে রাখার জন্য কি করবেন, আমি যদি একটু ঘুরে আসি, ঘুরে আসার পরে আপনাকে আবার যদি জিজ্ঞেস করি যে আপা এই জিনিসটা কি, আপনাকে কি বলেছিলাম বলেন তো, তখন আপনি মনে রাখতে পারবেন না, কারণ আপনার কাছে সবগুলো মনে হবে কি একই টাইপের, তাই না? একই রাইট। ধরনের। তো আপনার তখন যখন নোট করব, আমরা খাতা নিয়ে বসি, খাতা নিয়ে নোট করলে আমরা কি করি? আচ্ছা, এটা আমাকে স্যার কি বলেছিল, এটা বলেছিল হচ্ছে নি। আপনি লিখলেন কি নি, প্রথমটা, হুম 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 এ প্রথমটা। দেন এটা হুম কি বলেছিল, এটা বলেছিল হাও। হুম এভাবে নোট করে রাখবো, তাই না? মানে আমরা মনে হুম রাখার হুম। সর্বদা এটাই করি, নি হাও, রাইট। এটাই করি। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি কিন্তু আপনাকে নি বলি না, আমি বলেছি কি নি, একটু টোন দিয়ে বলছি না, জি। নি। আবার এটাকে কি বলছি, আও, একটু টোন দিয়ে হাও। ঠিক হুম। তদ্রুপ দেখেন, এখন এটা কি বাংলায় লেখা পসিবল? নি, এই টোনটা। হ্যাঁ, পসিবল, যদি আমি আমার যা মানে উচ্চারণটা বোঝার জন্য আমি হয়তো বা নিয়ের উপর একটা হয় মার্ক হাই। ইউজ করতে হবে, মার্ক, রাইট। টোন মার্ক দিতে রাইট। হবে, তাছাড়া সম্ভব না। এটা আপনার সুবিধার জন্য, কিন্তু অ্যাকচুয়ালি জি। নর্মালি মার্ক ছাড়া আমি কিন্তু এইভাবে যদি লিখি তাহলে সেটা কিন্তু বাংলায় সঠিকভাবে লেখা পসিবল না। সেটা তো আপনি আপনার মনে রাইট। রাখার জন্য। তার মানে প্রথম যে কথাটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে বাংলায় চাইনিজ ভাষার উচ্চারণ সঠিকভাবে লেখা যায় না, এটা একদম পিওর একটা সত্য কথা।
যে বাংলায় চাইনিজ ভাষার উচ্চারণ সঠিকভাবে লেখা যায় না। তো যারা হচ্ছে বাংলা মাধ্যমে চাইনিজ শিখতে যাচ্ছেন বা মনে করেন যে বাংলায় লিখে লিখে তারা আশা ছেড়ে দেন। কারণ কি, আহ এই যেমন আমি এটা বললাম নি হাও, এভাবে করে বললাম। তারপরে যদি বলেন নি হাও, এটা তারা বুঝবে না। বা এই ধরনের যদিও কষ্ট করে বুঝে নিবে যে আপনি কি বলতে যাচ্ছেন বা কি বুঝাতে যাচ্ছেন, সেটা সে বুঝে নিবে। বাট অ্যাকচুয়ালি হচ্ছে বাংলায় চাইনিজ ভাষার উচ্চারণ সঠিকভাবে লেখা যায় না। যেমন এই যে দেখেন এটা তোর পুছি, ঠিক আছে? হুম। এই যে পো, এই মাঝখানের ক্যারেক্টারটা হচ্ছে কি জানেন, পো। এখন আপনি মনে রাখার জন্য লিখবেন পরশু করে পু। একটু হুম। মোট করে রাখেন কাইন্ডলি দেখেন, তাই না? আপনি হুম। লিখে রাখবেন হচ্ছে কি পু। বাট এটা তো পু বলি না, আমি বলছি কি পো। জোরে বললাম না, হুম। পো, পো। আবার এই যে এরকম, তো এগুলো হচ্ছে বাংলায় লেখা যায় না, বুঝতে পারছেন? সেজন্য হুম। প্রতিটা বইতে দেখছেন এটা কিন্তু আবার ইংলিশ না, উপরে লেখা আছে কি এটাকে বলে ফিনিন, ইংলিশ হচ্ছে এটা। ক্লিয়ার? ওকে। Yes. এখন, ওকে এখন আসি, আপনাদের জাস্ট বুঝাইলাম যে চাইনিজ বইগুলো কিরকম। বা যারা হচ্ছে চাইনিজ শিখতেছেন, মানে শেখার ইন্টারেস্ট দেখাচ্ছেন, তারা প্রথমে কি করি, নীলক্ষেত গিয়ে বা অন্যান্য জায়গায় চাইনিজ বই খুঁজি বাংলায় লেখা আছে কোনটা। তো দেখি যে সুন্দর করে বাংলায় লেখা আছে, বুঝছেন? ওগুলো কিনে নিয়ে আসি এবং সুন্দর করে পড়ি। বাট চাইনিজদের কাছে গিয়ে যখন বলি তখন সে তাকায় থাকে, মানে এ কি বলতেছে, আমি কিছুই বুঝি না। মানে আমার স্টুডেন্টরা যে প্রবলেমটা ফেস করছে আমাকে যেটা বলতেছে ওটা আপনাদের সাথে শেয়ার করতে, মানে ম্যাক্সিমাম এই প্রবলেমটা পড়ে। তো তারপরে তাকে আবার বলে আর কি, আপনি তুমি কোন এক জায়গা থেকে শিখো, ভালোভাবে শিখো, যেটা শিখলে কাজে আসবে। তো আপনি যে কোনো ইউনিভার্সিটি বা চায়নাতে পড়ালেখা করতে গেলেও আপনাকে যেটা বললাম যে এই প্রথমে এইচএসকে ওয়ান বই দিয়ে শুরু করবে, আমরাও ওইভাবেই করি। আমরা প্রথমে কিভাবে শুরু করতে হয়, কিভাবে পড়তে হয় এটা, এবং প্রতিটা বই দেখেন, এই যে দুইটা বইতে দেখলাম কোথাও কিন্তু বাংলা লেখা নেই, ইংলিশ আছে। এটাকে বলে হচ্ছে হান জি। এই চাইনিজ ক্যারেক্টারটা কি বলে বলুন তো? হান, হানজি, হানজি। ওদের লেখাগুলোকে বলে হানজি, এই জিনিসগুলো বলে। ওকে, এটা জাস্ট আপনাদেরকে একটু প্রথম বুঝাইলাম। এখন আমরা মূলত মূল টপিকে শুরু করি যে আমরা আসলে কি পড়বো বা কিভাবে পড়তে হবে। এখানে মোটামুটি হচ্ছে চায়না থেকে আছেন অনেকে, আরো অনেকে জয়েন করার কথা। আপনাদের কোর্সটা শুরু হচ্ছে মূলত আগামীকাল থেকে। আগামীকাল 9টা হচ্ছে 20 থেকে ক্লাস শুরু হবে, আর 10:30 পর্যন্ত আপনাদের চলবে ক্লাস। ক্লাস টাইমটা হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি, সপ্তাহে 3 দিন, মানে এই ব্যাচ যেটা শুরু হবে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা হচ্ছে 20 থেকে শুরু হবে। এবং আমরা একদম জিরো থেকে শুরু করি। এখানে যদি কেউ এক্সপার্ট থাকেন, অনেক সময় হয় এক্সপার্ট আছেন, তো এক্সপার্ট থাকলেও হচ্ছে আমাদের ক্লাসগুলো একদম জিরো লেভেল থেকে শুরু করতে হয়। আমরা আহ, যে যা পারেন সেটা হচ্ছে তার প্লাস পয়েন্ট, বাট আমরা আমাদের ক্লাসগুলো করতে হলে আমরা একদম জিরো থেকে শুরু করি, ঠিক আছে? আমি একটু একটা পিডিএফ ফাইল বের করেছি, একটু ওয়েট করেন সবাই। দেখেন, প্রথম হচ্ছে আমি দুইটা কোর্স করাই, মানে সবসময় আমি দুইটা কোর্স করাই। তার আগে আমি আমার একটা পরিচয়টা বলিনি। আমি হচ্ছে, আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুর রাজ্জাক। আমি একটা জব করি, গভর্নমেন্ট জব, বাংলাদেশে আর্মির অধীনে। তো যে কারণে হচ্ছে শুধুমাত্র অনলাইনে ক্লাস নিই, এবং রাত আহ 8টা থেকে এবং 11টা 12টা পর্যন্ত আমি ক্লাস করাই অনলাইনে। সরাসরি কোনো ক্লাস করাই না। আর এরপরে যেটা হচ্ছে বিভিন্ন সময় চাইনিজের সাথে কাজ করেছি, বিভিন্ন প্রতিষ্ঠানে চাইনিজ শিখিয়েছি। 18 সাল থেকে করোনা যখন শুরু হয় তখন অনলাইনে শেখানো শুরু করছি। দুষ্টমি করে দিয়ে একটা ভিডিও ইউটিউবে দিয়েছি। আমি যে প্রফেশনাল এইভাবে চাইনিজ শেখাবো সেটা আমি কখনো বুঝি নাই। বাট ইউটিউব দেখে দেখে অনেকে আমাকে মেসেজ দিত যে আপনি শেখাচ্ছেন ভালো, আপনার ভিডিওটা দেখে আমি খুব উপকৃত হয়েছি, চাইনিজদের সাথে কথা বলছি। এরপরে একজন দুজন আসলো, বুঝতে পারছেন? একজন দুজন আসছে, তাদের সাথে কথা বললাম, তাদেরকে শিখাইতাম। প্রথম 2,000 টাকা দিয়ে শিখাইতাম। এরপরে আস্তে আস্তে এখন আমি দুইটা কোর্স শিখাই। একটা হচ্ছে
অ্যাডভান্স কোর্স, আর একটা হচ্ছে আপনার এক্সপার্ট কোর্স। তো অ্যাডভান্স কোর্সটা আমি নিচ্ছি হচ্ছে 6,000 টাকা 3 মাস, সপ্তাহে 3 দিন। আর এক্সপার্ট কোর্স যেটা হচ্ছে লেখা সহকারে, সেটা হচ্ছে 6 মাস, 10,000 টাকা। মানে আপনি লেখা দেখে পড়তে পারবেন, তাদের ক্যারেক্টার গুলো দেখে। বিষয়টা বুঝছেন? এটা ডিফারেন্ট হচ্ছে এটা। একটা হচ্ছে অ্যাডভান্স কোর্স আর একটা এক্সপার্ট কোর্স। ওইটাতে চাইনিজ লেখাগুলো খুব কঠিন হয়, যে কারণে হচ্ছে একটু টাইম বেশি লাগে। এটা দুইটা, একটা অ্যাডভান্স কোর্স আর একটা এক্সপার্ট কোর্স। আর একটা ব্যাচে হচ্ছে আমি সর্বোচ্চ 15 জনকে নিয়ে থাকি, বেশি নি না। কেন 15 জন নিয়ে, আমি আগে বলেছি যে আপনাদের প্রত্যেকে পড়তে হবে, মানে ক্লাসগুলো এই টাইপের হলে হবে না যে আমি পড়াই গেলাম, আমি যা বললাম এতটুকুতে শেষ, আপনারা কিছু বুঝলেনও না, আপনারা কিছু করলেনও না। বিষয়টা কিন্তু তা না। আমাদের ক্লাসের প্রতিটা স্টুডেন্টকে আপনাকে লাইন বাই লাইন ধরে পড়তে হবে। মানে কোনো একটা পিডিএফ ফাইল যখন আমরা পড়াই, আমরা প্রতিটা স্টুডেন্টকে ধরে ধরে পড়াই এইভাবে। কোন একটা টপিক যখন আমরা পড়ি, আমরা প্রথমে কি করি, তাদেরকে দেখেন, আপনাদের দেখাচ্ছি। আবার প্রথমে ওয়ার্ড মিনিং গুলো পড়াই, যে এটা কি। ই, ই মানে হচ্ছে এক, এটা আপনি শিখলেন। দেন এটা কি, ইফু, এই যে ইফু, ইফু মানে হচ্ছে কাপড়। ইশাং, ইশাং মানে হচ্ছে ডাক্তার বা ডক্টর, যেটাই বলি না কেন। এভাবে আমরা প্রথমে ভোকাবুলারি গুলো শেখাই। এরপরে দেখেন, আমরা ইশাং দিয়ে আপনাকে একটা সেন্টেন্স তৈরি করতে বলবো, যে আমার বাবা হচ্ছে ডক্টর, তৈরি করতে পারেন কিনা বলেন। অথবা তার বাবা হচ্ছে ডক্টর, যেটা আমরা ক্লাস 1 2 তে পড়তাম না সবাই। আমার বাচ্চাকে এখন শব্দ গঠন করতে হয়, আমরা করতাম যে কোন একটা শব্দ বলতো, সেটা দিয়ে, সরি, বাক্য গঠন করতে হতো। কোন একটা শব্দ দিয়ে আমরা পুরো সেন্টেন্স তৈরি করতাম। তো আপনাদেরকেও ঠিক সেম এই কাজটাই করতে হবে। মানে আপনারা যারা চাইনিজ শিখবেন, তারা নিজেদেরকে মূল্যায়ন করবেন যে ক্লাস 1 এর ছেলে। পারলে পারলে আরো ছোট, মানে একদম হাতে কলমে ধরে যেভাবে শেখাচ্ছে না, ওইটাকে নিজেকে কেউ হাই লেভেলে মনে করবেন না। কারণ চাইনিজের কাছে এখানে আপনার একদম জিরো থেকে স্টার্ট করি আমরা। তার মানে আপনারা হচ্ছে বাচ্চা চাইনিজ কাছে, আমরা একদম ওই বাচ্চা থেকে চাইনিজ গুলো শুরু করি, বুঝতে পারছেন? আমরা যেভাবে শিখাই আর কি, প্রথমে ওয়ার্ড মিনিং শিখাই, দেন হচ্ছে আমরা সেন্টেন্স গুলো পড়াই, এরপরে হচ্ছে কনভারসেশন করায়। তার মানে আমাদের ক্লাস যারা করবে, প্রত্যেকটা স্টুডেন্টকে পড়তে হবে, পরের দিন পড়া পড়া জমা দিতে হবে। মানে আপনাকে এই আমি মাঝখান থেকে ধরবো, প্রত্যেককে ধরবো, ভাই আপনি হচ্ছে এইটা বলেন, পড়াশোনার চাইনিজ কি সেটা বলেন, স্কুলের চাইনিজ কি সেটা বলেন, কাপড়ের চাইনিজ কি। তার মানে আপনাকে ধরে নিতে হবে যে আমি কেবল জয়েন হলাম, পড়লাম না, স্যার যেটা বলতেছে বা ভাই যেটা বলতেছে সেটা শুধু শুনলাম, তাহলে হবে না। মানে আমাদের ক্লাস সিস্টেম নাই। অর্থাৎ আপনাকে পড়তে হবে, পুরো অ্যাক্টিভ থাকতে হবে। দেন হচ্ছে আপনি চাইনিজ বুঝতে পারবেন, পড়তে পারবেন। এরপরে দেখেন, আমি বাঙালি, আমার কথাগুলো আপনার কাছে সহজ মনে হবে, বুঝতে পারছেন? কারণ বাংলাদেশে একটা টোনের ব্যাপার স্যাপার আছে না, আপনার আমার টোনটা তো আপনার কাছে ইজি মনে হবে। তখন আমরা কি করি ভাই, আমার টোন না, আপনাকে যেটা করতে হবে, যে চাইনিজদের বিভিন্ন ভিডিও দেখাবো আপনাকে, প্রতিটা ভিডিওতে কি কি বলতেছে, এই জিনিসগুলো বাইরে একদম পুরো ক্লিয়ার করবো। আমি একটু দেখাই কতগুলো টোটাল ভিডিও দেখাবো, আপনার একটু লিস্টটা দেখেন। যেমন এটা হচ্ছে, এগুলো ওয়ার্ড ফাইল, যারা কম্পিউটার মোটামুটি বুঝেন তারা জানেন, এগুলো হচ্ছে ওয়ার্ড ফাইল, ডক ফাইল আর কি। যেমন আমি যদি কোন একটা ফাইল ওপেন করি, একটু দেখাই, যে দেখাচ্ছি। প্রথমে ওয়ার্ড ফাইলটা আমরা পড়াই, যে ভাই এটা পড়েন। এই পুরো একটা ভিডিও দেখাবো মনে করেন আপনাদেরকে। তো ভিডিওটাতে কি কি ওয়ার্ড, কি কি সেন্টেন্স বলে, কোন শব্দগুলো আপনাকে জানতে হবে। যেমন প্রথমে এই ওয়ার্ড গুলো আপনাকে বলবে, আমরা পুরোটা আপনাকে মুখস্থ করাবো ওয়ার্ড গুলো। এরপরে প্রতিটা লাইনে সেই ভিডিওতে কি বলছে, এই এই প্রতিটা লাইন আপনাকে মুখস্থ করাবো, আপনাকে পড়াবো। বারবার পড়ানোর পরে যখন আপনাকে ভিডিওটা দেখাবো, প্রথমে আপনাকে ভিডিওটা দেখাবো, দেন আপনার কাছে মনে হবে যে আমি অনেক কিছু বুঝতেছি না, ক্লিয়ার না। বাট ওয়ার্ড গুলো যখন আপনি জানবেন, আমরা যখন ইংরেজি শিখতাম কি করতাম, প্রথম ভোকাবুলারি গুলো শিখে নিতাম। ভোকাবুলারি গুলো শেখার পরে স্যান্ডউইচ করতাম, দেন আমাকে মনে হতো যে এটা সহজ, তখন আপনার কনভারসেশন দেখলে একদম ক্লিয়ার হয়ে যেতাম। তো এখানেও ঠিক সেম জিনিসটা আপনাকে করতে হবে। মানে আমাদের ক্লাসগুলোতে প্রথম একটা টপিকের আমরা ভোকাবুলারি গুলো পড়াই, ঠিক আছে? দেন সেন্টেন্স গুলো পড়াই, তারপরে পুরো ভিডিওটা দেখাই, যাতে করে আপনার লিসেনিং এবিলিটি খুব বাড়ে। কারণ আমার কথাগুলো আপনার সহজ মনে হবে, বাট রিয়েল চাইনিজ অ্যাকচুয়ালি কি বলতেছে, কিভাবে বলতেছে, সেটা আপনাকে শুনতে হবে। যারা মনে করেন চাইনিজের সাথে আছেন, তাদের তো প্রবলেম হওয়ার কথা না। কারণ কি কি বলে প্রতিদিন ওটা আপনি এমনিতেই শুনতেছেন। আর যেটা করবেন, প্রতিদিন যা শিখবেন, যতটুকু শিখবেন,
সেটা তাদের সাথে বলার চেষ্টা করবেন। তখন আমার অনেক স্টুডেন্ট এই প্রবলেমটা ফেস করে, যে আমার মুখে আছে কয়, স্যার আমি সবই তো পারতাম কিন্তু আমি বলতে পারি না, কারণটা কি? কারণ হচ্ছে একটাই, আপনি প্র্যাকটিস করেন না। আমি ইংলিশে দেখেন, ইংলিশে অনেক কিছু আপনি পারেন কিন্তু আপনি বলতে যান, ওই যে রেগুলার বলেন না যে, এই জন্য আপনার মুখ থেকে বের হয় না, জড়তা কাজ করে। কিন্তু যারা রেগুলার বলে, আপনার থেকে কম শিক্ষিত, তারাও দেখবেন যে আপনার থেকে ভালো ইংলিশ বলছে, কারণ কি, সে রেগুলার প্র্যাকটিস করতেছে, এইটুকুই তার ডিফারেন্ট। ওকে, এরপরে দেখেন, আমরা হচ্ছে আপনাদেরকে কি কি পড়াবো, মানে ক্লাসগুলোতে আপনারা যারা শিখবেন। একটু বের করে দিচ্ছি, ওয়েট করেন। পুরো কোর্সে হচ্ছে আমরা এভাবে শুরু করি, মানে আমাদের কোর্সগুলো আমাদের মতো করে সাজানো। এই কারণে সাজানো, দেখেন অনেক অনেক প্রবলেমের কথা বলেন যে আমি কনস্ট্রাকশন সাইডে আছি, আমার হচ্ছে কনস্ট্রাকশন রিলেটেড ভোকাবুলারি গুলো দরকার, কথোপকথন দরকার, কনভারসেশন দরকার, কিভাবে বলবো চাইনিজের সাথে। তো তার জন্য হচ্ছে দেখেন, আমরা একদম আসলে জিরো থেকে আসি। প্রথমে আমি তুমি সে শিখাই, আমি তুমি সে সম্পর্কিত সব ভোকাবুলারি এবং শব্দ শিখাই। কারোর সাথে প্রথম পরিচিত হতে গেলে কি করতে হবে সেই জিনিসগুলো শিখাই। আপনি আপনার পরিচয় দিবেন চাইনিজদের কাছে, কিংবা চায়নাতে পড়ালেখা করতে যাবেন, তাহলে আপনার একটা ইন্ট্রোডাকশনের প্রয়োজন হয়, দেন সেটা কিভাবে দিবেন সেই জিনিসগুলো আমরা শেখাবো। আমরা জানি চাইনিজ ভাষাকে বলা হয় মূলত টোনাল ল্যাঙ্গুয়েজ। চাইনিজরা প্রতিটা শব্দ হচ্ছে 4টা টোনে উচ্চারণ করে, এবং একটা হচ্ছে টোন সারা, অর্থাৎ তারা প্রতিটা শব্দ হচ্ছে 5 ভাবে উচ্চারণ করে, একই জিনিস জাস্ট 5টা ভাবে উচ্চারণ করে, একটু পরে আমরা জানবো। এবং 5টাতে সম্পূর্ণ আলাদা আলাদা অর্থ, কাছাকাছি অর্থ নয়। আবার মনে হতে পারে যে কাছাকাছি অর্থ, সম্পূর্ণ ডিফারেন্ট অর্থ। তো এই জিনিসগুলো শিখবো, তার মানে এটাকে বলা হয় টোনাল ল্যাঙ্গুয়েজ। এই জন্য টোনের প্রতি আমাদের খুবই গুরুত্ব দিই, টোন জানতে হবে। আমরা নাম্বারিং শিখবো, 1 2 3, যেটা হয় নাম্বারিং। এইচএসকে, ওই যেটা বললাম না, প্রথম যে বইটা দেখালাম, এইচএসকে 1 থেকে এইচএসকে আমরা 4 পর্যন্ত করাই, 3 পর্যন্ত করাই, যে উপর ডিপেন্ড করে। তারপর দৈনন্দিন আদেশ নির্দেশ, এই যে এদিকে আসো, এটা করো, কোথায় গিয়েছিলে, কি করছো, এই রিলেটেড গুলো আমরা শেখাবো। দেন হচ্ছে টাকা, চাইনিজদের সাথে আমাদের টাকা পয়সা নিয়ে অনেক কথোপকথন হয়, ঠিক আছে? এই জিনিসগুলো আমরা শেখাবো। দৈর্ঘ্য, প্রস্থ, হাইট, লেন্থ, এগুলো ছিল কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল, কনস্ট্রাকশন রিলেটেড কাজগুলো, যানবাহন রিলেটেড, টাইম নিয়ে, ঘড়ির টাইম, সময় নিয়ে, খাবার নিয়ে, দেন ওভার টাইম, ওয়ার্ক টাইম, স্যালারি, ছুটি, কি কি লাগবে আপনার, এই জিনিসগুলো আমরা শেখাবো। ফ্যামিলি মেম্বারের পরিচয় শেখাবো, ঠিক আছে? ফ্যামিলি মেম্বার, তারপর হচ্ছে দেখেন, কেনাকাটা করতে গেলে, চায়না তো অনেকে যাবেন, কেনাকাটা করতে গেলে আপনাদের কি কি প্রয়োজন হয়, এই জিনিসগুলো আমরা শিখবো। অনেকে এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করেন চাইনিজদের সাথে, এই জিনিসগুলো আমরা শেখাবো। তারপর আপনার দৈনন্দিন ব্যবহৃত বিভিন্ন জিনিসের নাম, এটা জানতে হবে। রেস্টুরেন্টে অনেকে কাজ করেন চায়নাতে, অনেকে এখানে আছেন, সিঙ্গাপুর আছেন, বা রেস্টুরেন্টে কোনো কিছু অর্ডার করবেন, খাবার অর্ডার করবেন, এই জিনিসগুলো আমরা শেখাবো। চীনে গিয়েছেন, তার মানে আপনার বিভিন্ন সমস্যা হতে পারে, রোগ, তাহলে শরীরে বিভিন্ন অঙ্গের নাম জানতে হবে, ঠিক আছে? যারা অফিসিয়াল জব করেন, অফিস সামগ্রী, চাইনিজ শব্দগুলো অনেক কিছু আছে। কনস্ট্রাকশন কথোপকথন, কারণ বেশিরভাগ হচ্ছে বাংলাদেশে যারা কাজ করে কনস্ট্রাকশন সাইডে এই জব করে, তো ওদের হচ্ছে কেনাকাটার সংক্রান্ত আরো থাকবে। চায়নাতে ঘুরতে গেলেন, হোটেল বুকিং করবেন কিভাবে, সেই জিনিস থাকবে। কেনাকাটা নিয়ে আরো 10টা টপিক, শাক সবজি, মাছ, কাপড় চোপড়, যেভাবে করেন না কেন। তারপর এই যে ঘরোয়া জিনিসপত্র, অফিসিয়াল বিভিন্ন পদের নাম, কেনাকাটার সংক্রান্ত আমরা বেশি রাখছি পুরা, কারণ এগুলো আমাদের বেশি প্রয়োজন হয়। কিছু বিপরীত শব্দ আছে, খুব ইম্পর্টেন্ট, ভালো, খারাপ, দূরে, কাছে, এগুলো আমাদেরকে জানতে হবে। হিউজ ভোকাবুলারি আছে এখানে। তারপরে ইদানিং শুরু হয়েছে যে চিকিৎসার জন্য যাবেন চায়নাতে, তার মানে 2টা আমরা এখানে লেসন রাখছি। এবং মোটামুটি এখানে 10টা রোগের উপর কথোপকথন, হাসপাতালে কিভাবে খুঁজবেন, কোন ডিপার্টমেন্ট, ওষুধ কিভাবে চানবেন, এরকম। কারো প্রশংসা করবেন, প্রশংসা রিলেটেড এই জিনিসগুলো, এগুলো তো আমাদের থাকবে। একটু করেন। এরপরে দেখেন, আমরা বিভিন্ন ইউটিউবে লিঙ্ক দিব আপনাকে, যে ভাই ক্লাস তো করেছেন, এই যে এখানে ভিতরে অনেকগুলো লিঙ্ক থাকবে, এই ভিডিওগুলো আপনি দেখবেন, রেগুলার দেখবেন, ঠিক আছে? বিভিন্ন অনলাইন ফ্রি ক্লাস সাইট আছে, যে আমাদের এখানে পুরো করার পর ওইখান থেকে আপনি সাউন্ড গুলো শুনবেন, কিভাবে কি করতে হয়, এই জিনিসগুলো আপনাকে আমরা দিব। এটা হচ্ছে আমাদের তৈরি লেসন গুলো। এরপরে আমরা আপনাকে ওই যে প্রথমে একটা পিডিএফ ফাইল বই দেখাইলাম না, একটু দেখাচ্ছি আবার।
এই ধরনের বই, এই যে এই ধরনের বিভিন্ন গল্প, চাইনিজদের বই, আমাদের বই না, বাংলাদেশের বই না, চাইনিজদের বই যেগুলো হচ্ছে আপনাদের প্রয়োজন হবে। দেখেন, এই যে তুমি কি কিনতে চাও, কোথায় যেতে চাও, ওটার দাম কত, এই ধরনের লেসন ওয়াইজ আমাদের প্রায় হচ্ছে 20-30টা বই পিডিএফ ফাইল আপনাদেরকে দিয়ে দিব। আপনারা যা সংগ্রহ করবেন, যখন পড়ার প্রয়োজন সেই জিনিসগুলো আপনারা পড়বেন। এই যেমন কাপড় কিনতে যাবেন কোথাও, কাপড় কিনতে গেলে চায়নাতে গেলে কি কি কথোপকথন হতে পারে, তাই না? তো এগুলো আপনার জানা দরকার আছে। তারপর হচ্ছে আপনার এই যে সন্তানের যদি বয়স বা কোনো কিছু জিজ্ঞেস করে, এগুলো আপনার জানা দরকার আছে। এই পিডিএফ ফাইল, এই ধরনের আমরা হচ্ছে টোটাল 20টার মতো পিডিএফ ফাইল, মানে পিডিএফ বই দিব, যেটা আপনি সংগ্রহ করবেন। কিভাবে কি পড়তে হয় এটা তো আমরা শিখাই দেবো আপনাদের। আচ্ছা, এখন আর কারো কোনো প্রশ্ন আছে কিনা আপাতত আমার কোর্স সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে একটু যদি বলতেন, আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা হচ্ছে আছে কিনা এটা আমাকে জাস্ট বলেন। ভাই এখানে কি ওগুলো পিডিএফ ফাইল গুলো বই আকারে বা নোটগুলো কি দেওয়া হবে আমাদেরকে? অবশ্যই দেওয়া হবে, বইগুলো আপনাদের জন্যই, যারা শিখবেন প্রত্যেকে দেওয়া হবে। আমরা কিভাবে নিব ওগুলো? আমরা হচ্ছে প্রথমে আপনাকে পিডিএফ সবগুলো আমরা ম্যাক্সিমাম, কারণ কেউ আছে চায়নাতে, কেউ আছে সিঙ্গাপুরে, তার মানে আমরা হার্ড কপি তাকে প্রেরণ করতে পারবো না, আমরা পিডিএফ ফাইল দিব, আপনি প্রিন্ট করে নিবেন, আপনি যে কোনো দোকান থেকে বা মোবাইলে ল্যাপটপে সংগ্রহ করবেন। প্রতিটা ক্লাসে হচ্ছে আমরা ক্লাস, এই যে এখন যে ক্লাসটা রেকর্ড হচ্ছে এটা আপনাদেরকে দিয়ে দিব। প্রতিটা ক্লাস হচ্ছে আপনাদের একটা গ্রুপ খোলা হয়, আমরা আচ্ছা, গ্রুপে দিয়ে দিই, গুগল ড্রাইভের লিঙ্ক আকারে আপনারা ডাউনলোড করে দেখতে পারবেন। অনেকে মনে করে যে ক্লাসের ভিডিও গুলো দেওয়া হয় না? ক্লাসে ভিডিওগুলো দেওয়া হয়। তো আপনারা চেষ্টা করুন, আমি বলি চেষ্টা করবেন ক্লাসে জয়েন হওয়ার জন্য। অনেকে মনে করে যে ভিডিও পাইলে মনে হয় সবকিছু হয়ে যাবে, আসলে ভিডিও দিয়ে কখনোই কোনো কিছু হয় না। কারণ আপনি যদি যখন না পড়ো, আমরা তো প্রতিটা ক্লাসে আপনাকে পড়াবো, পড়াবো না, তখন আপনার ভুল হ্যাঁ। ত্রুটিটা আমরা ধরতে পারবো, ধরায় দিব যে ভাই আপনার প্রোনাউন্সিয়েশন ঠিক হচ্ছে না। কিন্তু আপনি যদি মনে করেন যে আমার সাথে ভিডিও দেখে কাজ হবে, হয় না। এই জন্য ক্লাসে সবাই অ্যাটেন্ড করার চেষ্টা করবেন, বাট কোনো কারণে আজকের ম্যাক্সিমাম চাকরিজীবী এখানে, ঠিক আছে, কোনো জি কারণে জি। দেখা যাচ্ছে আজকে ক্লাসে জয়েন হতে পারলেন না, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ভিডিওটা দেখবেন। এবং কোনো একটা জিনিস বুঝেন নাই, সাথে সাথে আপনারা যারা ভর্তি হবেন তাদেরকে নিয়ে একটা গ্রুপ ক্রিয়েট করা হয়, আলাদা হোয়াটসঅ্যাপ গ্রুপ আর কি। যেমন জি জি। 1 জুনের অলরেডি ওইখানে 5 জন হয়ে গেছে আপনাদের ভিতরে, যেহেতু আমি সর্বোচ্চ 10 জন নিবো, এর বেশি নিব না এখান থেকে। তো যেটা জি। হচ্ছে আপনাদের কোনো একটা কোনো বুঝেন না, সাথে সাথে গ্রুপে মেসেজ দিবেন যে এটার প্রোনাউন্সিয়েশন কি, এটা আসলে আমি বুঝি না, আমাকে একটু বুঝিয়ে বলেন। বুঝতে পারছেন? তখন আপনাকে হ্যাঁ, থ্যাংক ইউ। ফিডব্যাক দেওয়া হবে। বলেন, আর কারো কোনো কিছু জানার আছে জি কিনা কারো? স্যার, আমি আপনার এই আসসালামু ক্লাসে আলাইকুম। জয়েন করতে চাচ্ছি। আমি বলি, আপনারা যারা ভর্তি হবেন আমার এইখানে দেখেন, এই নাম্বারটা, এই যে 777 আমি দিয়ে দিব আপনাদের গ্রুপে, আপনারা জাস্ট পেমেন্ট করবেন। এই বিকাশ আছে, নগদ আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে, আমি দিয়ে দিব। পেমেন্ট করার পর আমাকে জাস্ট একটা স্ক্রিনশট পাঠাবেন সবাই। স্ক্রিনশট পাঠালে জাস্ট আমি আপনাকে ওই গ্রুপ লিঙ্কটা দিব, মানে 1 তারিখ থেকে, আগামীকাল থেকে যে ক্লাসটা শুরু হবে ওইখানে জয়েন হয়ে যাবেন, ওইখানে আপনাদের সাথে কথা হবে যারা যারা ভর্তি হবেন। মানে কালকে ভিতরে একটু চেষ্টা করে আমাকে পেমেন্ট করার জন্য। পেমেন্ট করার পরে হচ্ছে স্ক্রিনশট দিবেন, আর অন্য কোনো নাম্বার দিবেন না। আমার কিছুদিন আগে আমাকে একজন বললো যে আমি আপনাকে টাকা দিয়েছি, আমাকে ক্লাস করাচ্ছেন না। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনি কাকে টাকা দিয়েছেন। বুঝতে পারছেন? এখন এই জন্য অন্য কোনো নাম্বার থেকে যদি কেউ কল করে বলে ভাই ওই নাম্বারে টাকা দিন, এই নাম্বারে দেন, দিবেন না, কারণ এখন অনলাইনের যুগ। কেউ একজন কল করে আপনাকে বলতে পারে, বুঝতে পারছেন? তো সুতরাং এটা চেষ্টা করবেন এই নাম্বারটা ছাড়া অন্য কোনো নাম্বারে টাকা জি, দিবেন না। এখন আপনি তো 15 জনের ব্যাচ করবেন। এখন রাইট। ফার্স্ট চান্সে আসলে 15 জন কি আপনার হয়ে গেছে? না, 15 জন হয় না আমার, আমি জাস্ট এখানে আছেন কয়জন, আপনার 18 জন আছেন, এখান থেকে আমি 10 জন নিব। আচ্ছা। 10 জন বলতে ও সবাই এখানে ভর্তি হবে না ভাই, এখানে যারা আছেন আচ্ছা। সবাই ভর্তি হবে হ্যাঁ না। হ্যাঁ। কেউ হচ্ছে জানার জন্য আসছে, কেউ হচ্ছে একটু দেখি না কি অবস্থা, কারো হচ্ছে অনলাইনে ইন্টারেস্ট নাই, শিখবে না, এরকম বিষয়টা, বুঝছেন? আচ্ছা, যদি ধরেন আপনার জি, পনেরো আসসালামু জন না আলাইকুম। হয় তাহলে কি ক্লাস ওপেন থাকবে? হ্যাঁ হ্যাঁ, আমার 10 জন হলে আমি ওপেন করবো। আমার যদি 5 জন, 5 জন অলরেডি যে ভর্তি হয়ে গেছে না, এই 5 জনকে নিয়ে আমি ক্লাস রান হ্যাঁ করবো, হ্যাঁ। কোনো সমস্যা নেই, ওটা আমার প্রবলেম নেই। জাস্ট এখন আমাদের হচ্ছে কাজ হবে, আপনাকে পেমেন্টটা করে স্ক্রিনশট দিয়ে আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, এই তো কাজ। রাইট রাইট রাইট, এইটুকুই আপনাদের কাজ আর কি। যারা মনে করতেছেন যে ভর্তি হবেন তারাই করেন, আমি আর একটু যারা লেটে আসছিলাম, ক্লাসের টাইমটা কয়টা থেকে একটু বলবেন আরেকবার? 9টা 20 থেকে আপনাদের ক্লাসটা শুরু হবে। আমি পুরো ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, আপনারা একটু দেখে নেবেন, কেউ যদি পুরোটা না শুনেন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, আসসালামু ওকে আলাইকুম। ভাই। জি, 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 আমি একটু বলতে পারি। জি অবশ্যই। জি, আমি জানতে চাচ্ছিলাম
অ্যাডভান্স ক্লাস আর একটা হচ্ছে এক্সপার্ট, এই দুইটার টাইমিংটা কি একই? আমি আপনাদের বলি, মানে এটা হচ্ছে ক্লাস ওয়ান, হ্যাঁ ওয়ান আর কি, হ্যাঁ। এটা হচ্ছে ক্লাস টু, ইয়েস। মূল বিষয় হচ্ছে এটা। ওকে। এখন এটা 3 মাসের, এটা হচ্ছে 6 মাসের। তো আপনি এটাতে আচ্ছা ভর্তি হলেন, তো আচ্ছা আমরা কি আচ্ছা। করি, এটাতে পাশ করলে আপনি এটাতে যাবেন। তো এটাতে বেনিফিট হচ্ছে কি জানেন, আচ্ছা মাঝখানে আমরা এটাতে হচ্ছে আপনি লেখা সহ দেখে পারবেন। যেমন আমি আপনার একটু দেখাই দুটি মধ্যে ডিফারেন্ট কি, যারা হচ্ছে, একটু ওয়েট করেন না, একটু দেখাচ্ছি। এখানে অনেকে ফিনিন দেখে পড়তে পারেন। যেমন আপনি অ্যাডভান্সে পড়তে হলে আপনাকে এটা দেখে পড়তে হবে, মানে পড়তে পারবেন। আর আপনি যদি এক্সপার্ট হন, এই জিনিসটা দেখেই আপনি পড়তে পারবেন। কোনটা? এই হানজেটা, মানে চাইনিজ বইগুলো, আচ্ছা। এটা দেখে আপনি পড়তে জি পারবেন, এটা জি। পড়তে পারেন। আবার আপনাকে লেখা আচ্ছা, প্র্যাকটিস করতে হবে, বেনিফিট হচ্ছে এটা। তার মানে আমি যদি দুইটাতে ইয়ে হয়, আপনি প্রথমটাতে একটা প্রথমটাতে আপনার অ্যাডভান্স ওটা পড়তে হবে না, এটা শেষ করার পরে আপনার এক্সপার্টটা করতে হবে, এই তো? রাইট, আমরা হচ্ছে, রাইট, আমরা যেটা করি, আপনি যদি মনে করেন যে আপনি এটাতে ভর্তি হবেন, এটাতে ভর্তি হয়ে যেতে পারেন। আর যদি মনে করেন এটাতে ভর্তি হবেন, তাহলে এটাতে আমরা হচ্ছে মাঝে মধ্যে আহ ওদের জন্য আলাদা একটা, ওদেরকে নিয়ে যাই আলাদা, নিয়ে গিয়ে তাদের লেখা সম্পর্কে ধারণা দিই যে ভাই কিভাবে লিখবেন, এটা কোন আচ্ছা একটা আচ্ছা। ক্যারেক্টার না, কিভাবে লিখবেন। এখন আমি শিখতে চাচ্ছি আর কি। আগামীকালকে যেটা ক্লাস হবে ওটাতে আমি অ্যাটেন্ড করার ইচ্ছা আছে। আচ্ছা, সেটা কি অ্যাডভান্স কোর্সে, অ্যাডভান্স দুইটা কোর্স যেটা একসাথেই এটা শুরু না? হবে আপনাদের এখানে, দুইটা একসাথেই শুরু হবে। বাট আপনাদের একটা গুগল ফর্ম দিব আমি, গুগল ফর্মটা ফিল আপ করবেন। আপনি আমাকে তো জানাবেন যে আপনি কোন কোর্সটা করতে চান, হ্যাঁ। তো আপনার গুগল ফর্মে তো অবশ্যই জি লিখে জি। দিবেন যে আমি এটা করতে চাই। তো আপনাদেরকে মাঝে মধ্যে আমি আলাদা একটা আরেকটা গ্রুপে, ওই যে এক্সপার্ট গ্রুপে অ্যাড করব, হ্যাঁ। আপনাদের হচ্ছে আচ্ছা ওইখানে আচ্ছা মাঝে মধ্যে আমি বিভিন্ন টিপস দিব আলাদা, বুঝছেন? কিছুটা তো ডিফারেন্ট আছে যে আপনি কিভাবে লিখবেন, আচ্ছা আচ্ছা কিভাবে আচ্ছা যেগুলো আচ্ছা। ক্যারেক্টার গুলো পড়বেন। ওদের কিছুটা সিস্টেম আলাদা থাকবে এক্সপার্টে যারা ভর্তি হবে। তার মানে আসসালামু আলাইকুম। এক্সপার্ট, অ্যাডভান্স, অ্যাডভান্স আর এক্সপার্ট আগামীকালকে থেকে যারা আমি পড়তে হবে আগামীকালকে না? একসাথে গিয়ে শুরু হবে, একদম একসাথে শুরু হবে। জি আচ্ছা। আসসালামু আলাইকুম। এক্সপার্টের হচ্ছে 10,000 টাকা না? জি, 10,000 টাকা। জি আচ্ছা, অসুবিধা নেই। আমি আগামীকালকে আপনাকে 777 0 যেটা, ওটাতে রকেট বিকাশ আছে না? রকেটটায় বিকাশ আছে আর নগদ আছে, হ্যাঁ। আমার ব্যাংক অ্যাকাউন্ট আছে, দুইটাই আপনাদেরকে ও দিয়ে দিব গ্রুপে, হ্যাঁ। যে কোনো একটা বাড়িতে পেমেন্ট করে দিই আমি। ও আচ্ছা, তাহলে আগামীকালকে আমি আমি তো বাইরে থাকি। কারোর মাধ্যমে আপনাকে পেমেন্টটা করার চেষ্টা করবো, দুপুরের মধ্যে আর কি, ইনশাল্লাহ। হ্যাঁ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ঠিক আছে ভাইয়া। বলেন, আর কারো কোনো প্রশ্ন আসসালামু আছে কিনা? আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি হচ্ছে আমি আপনার হোয়াটসঅ্যাপটা একটু চেক দিবেন, আমি হচ্ছে পেমেন্ট করে দিছি তো। অলরেডি করে দিয়েছেন? মাশাল্লাহ, জি জি। জি। ওকে, থ্যাংক ইউ, জি চলে আসছে। অসংখ্য ধন্যবাদ। আমি আপনাকে গ্রুপে জয়েন করে দিব। ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। Just আহ, জি সাদিয়া, বলেন। হ্যালো, জি আমি জিজ্ঞেস করছিলাম ফিসটা অ্যাডভান্স কত দিতে হবে? নর্মালি হচ্ছে আমরা ফুল পেমেন্টটাই নিয়ে থাকি, বাট কারো যদি কোনো প্রবলেম থাকে, কারণ তাহলে আপনি 50% দিয়ে ভর্তি হতে পারবেন, ঠিক আছে। 50% দিয়ে ভর্তি হবেন, বাকি হ্যাঁ। 50% পরের মাসে নিয়ে থাকি, 1 মাস পরে। আর যদি কারো কোনো প্রবলেম থাকে ও, তাহলে ফুল পেমেন্ট করে দিবেন, এটা কারণ আপনি তো আজকে হলেও দিতে হবে, 1 মাস পরে হলেও দিতে হবে, বা ডিপেন্ড করে আপনার উপরে। ও, আচ্ছা ঠিক আছে ঠিক তাহলে। আছে, আমাকে একটু জানা, 50% দিয়ে আপনি ভর্তি হতে পারবেন, এটা হচ্ছে প্রথম কথা, যদি কারো কোনো আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি মোবারক বলছিলাম জি, মালয়েশিয়া থেকে। মোবারক হোসেন ভাই, আপনার কথা আমার মনে আছে, আমি আপনাকে গ্রুপ লিংক দিয়ে দিব পরে, তাই না? আপনার সাথে আমার কথা হয়েছিল। জি জি ঠিক আছে জি মোবারক জি ভাই। কথা। রাইট, আপনি হচ্ছে মালয়েশিয়া আছেন, জি আমার সাথে কথা হয়েছিল আপনার। তারপরেও আমি কথা বলবো না আপনার সাথে, ঠিক আছে। জি ভাই জি আমি আসসালামু একটু আলাইকুম। লেটে জয়েন করছি। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্লিজ ভিডিওটা জি দিয়ে দিব, আমি অবশ্যই দেখে নিবেন, ঠিক জি আছে। জি আমি মুজাম্মেল আর বলছি। জি। জি জি, মুজাম্মেল ভাই প্লিজ বলেন। ক্লাস টাইম, জি ক্লাস টাইমটা মানে প্রতিদিন কয়টা থেকে, এরকম 9টা 20-এই না? 9টা 20 হবে, কারণ 8টা থেকে একটা শুরু আরে করি, ওটা শেষ করি 9টা 20-এ। 9টা 20-এ হচ্ছে আপনার আবার এই ব্যাচটা শুরু হবে। জি জি। এই আর কি। আর আরেকটা হলো কি, যে সপ্তাহে কয় দিন? সপ্তাহে 3 দিন ক্লাস।
কি কি বারে হবে? আপনার হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি রাত 9টা 20 করে। 20 করে। আচ্ছা ভাই, আচ্ছা, 9টা ঠিক 20 আছে। থেকে কয়টা পর্যন্ত? 10:30 পর্যন্ত। মানে অ্যাকচুয়ালি আমি বলি, কোন একটা টপিক আমরা শুরু করলাম, ঠিক আছে, তো টপিক শেষ জি জি। করতে আবার 9:30 দিন না, কোন আসসালামু সময় আলাইকুম। কোন এক সময় একটু কথা বলতেছি ভাই, আপনি ওয়ালাইকুম আসসালাম। কোন একটা সময় একটু টাইম বেশি লাগবে, কোন একটা সময় একটু শেষ কম লাগবে, মানে টপিকটা শেষ করতে। আবার দেখা যাচ্ছে একটা টপিক এক ক্লাসে শেষ করা সম্ভব না, তো আমরা 2 দিন মিলে করাই জি। ওই ক্লাসটা। আচ্ছা, থ্যাংক ইউ। জি ভাই, ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। ভাই, আমি একটু কথা বলতে পারি ভাই? জি অবশ্যই ভাই। ভাই আমি হচ্ছে গিয়ে আমার আগ্রহ আছে এবং আমি চাইনিজ ভাষা শিখতে চাই। জি আর আমি বর্তমানে একটা চাকরিও করি পাওয়ার প্ল্যান্টে। তো জি। আমি হচ্ছে যে 10 তারিখ বেতন পাবো। তো আমি কি ভর্তি হতে পারবো? কোনো সুযোগ আছে কিনা আমার জন্য? আমাকে হচ্ছে পার্সোনাল মেসেজ দিয়েন, আপনার সাথে পার্সোনাল কথা বলবো, ইনশাল্লাহ চেষ্টা করবো, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঠিক আছে, মেসেজ দিয়েন জাস্ট আলাদা পার্সোনাল। ঠিক আছে ভাইয়া। ওকে ভাই। ভাই আর আচ্ছা কারো ভাইয়া, কোনো? আমি 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 জি আমি একটা কথা বলতে চাচ্ছি। আমি অলরেডি একটা চাইনিজ গার্মেন্টস এ আছি। আমি এখানে ইলেকট্রিক্যালে আছি। তো এখানে দোভাষীরা ট্রান্সলেটর ওনারা রেখে ওনারা ইয়ে করে হুম। সবকিছু, মানে ওনাদের কার্যক্রম পরিচালনা করে। এখন ওনাদের মতো তো, মানে আসলে ওনাদের মতো করে শিখতে গেলে মানে কতটুকু পরিশ্রম বা কতটুকু সময় লাগতে পারে, ওনারা যেভাবে ট্রান্সলেটররা যেভাবে কথা বলে, আচ্ছা এটা আসলে কেমন পসিবল বা কি? আচ্ছা, আমি আপনাকে বলি, ট্রান্সলেটরদের জি দুর্বলতা আছে। কি দুর্বলতা? অনেকে, যেমন আমার এই ব্যাচে মনে হয় না, এখানে নাই, আমার কাছে অনেক 10 বছর ধরে দুবাসের কাজ করতেছে, তারা অনেক চাইনিজ শিখে। তো আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনার যে এক্সপিরিয়েন্স এটা তো আমার থেকে অনেক হাই, কারণ আপনি 10 বছর ধরে দুবাসীর সাথে কাজ করতেছেন। আমি শুরু করেছি 2018 সাল থেকে। একটু ভাই, একটু একটা কল অ্যাটেন্ড করি। তো দেখেন, প্রবলেম হচ্ছে কি জানেন, যেটা হলো, জি আচ্ছা আমি আরেকটা লিঙ্ক দিব, এই লিঙ্কটা যাওয়ার পরে সবাই জয়েন করেন। এই লিঙ্কটা জি জি আমি আরেকটা অবশ্যই। আরেকটা লিঙ্ক দিব আপনাদেরকে, হ্যাঁ, এটা একটু জয়েন করেন, জি জি কথাবার্তা বললেন, কারো কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করেন, যারা যারা ইন্টারেস্ট আছেন চাইনিজ শিখতে। মানে সবাই যে ভর্তি হতে হবে জি এরকম জি কথা না, অনেক সময় আলাপ আলোচনা করলে অনেক কিছু ভালো সলিউশন পাওয়া যায়। জি তো যেটা হচ্ছে, আমি জিজ্ঞেস করলাম আপনি চাইনিজ কেন শিখতে পারছেন, আপনি তো পারেনি, কয় যে আমি লিখতে পারি না। মানে উনি সব কিছু বলতে পারে, কথা বলতে পারে, সব বুঝে, বাট উনি ওই যে হানজে লেখা দেখে কি করতে পারে না, পড়তে পারে না, লিখতে পারে না। লিখতে পারে না, পড়তে জি পারে না। বাবুল ভাই, আপনাদের সাথে যারা পড়তে হবেন ওনার সাথে ওনার মাঝে মধ্যে উনিও এখন ক্লাস নিবে, আপনার সাথে কথা বলবে চাইনিজে, ওনাকে। একটু ওটা যদি আবার বলতেন। আবার একটু কাইন্ডলি বলেন, কি বলতে চাচ্ছিলেন বলেন। জি জি, ওই যে ট্রান্সলেটরের বিষয়ে যে কথা বললেন আর কি, যে ওকে আমি ফাইন। বললাম যে ওরা যে যেভাবে কথা বলে। জি তো যেটা হচ্ছে, তারা লেখার জন্য শেখে। এখন বিষয়টা হচ্ছে কি, আপনাকে আমি এই যে প্রথম কথাগুলো দেখেন, বাস্তব কথা বলি, আমি আপনাকে শিখাবো কিভাবে পড়তে হয়, ঠিক আছে, কিভাবে লিখতে জি হয়, এই জিনিসগুলো আমি আপনাকে শিখাবো। আমি যদি একটা, এইখানে দেখেন, আহ দেখেন, okay, এটা দেখেন 20 নাম্বার, অথবা 20 নাম্বার না, আমি হচ্ছে 22 নাম্বার লেসন, দেখা যাচ্ছে কনস্ট্রাকশন কাজের কথোপকথন এবং শব্দ অর্থ, দেখা যাচ্ছে। জি দেখা যাচ্ছে। ছোট, ওকে, হ্যাঁ একটু দেখা যাচ্ছে স্ক্রিনটাকে ভাইয়া। একটু বড় করলে ভালো হয়। রাইট, একটু একটু আমি বড় আমি করলে একটু ভালো হয় ফাইলটা আমি স্ক্রিনটাকে। একটু ফাইলটা ওপেন করি, দেখেন, দেখাচ্ছি। জি এটা না, আমি একটা ফাইল ওপেন করি একটু, এটা। আশা করি দেখা যাচ্ছে, তাই না? জি দেখা যাচ্ছে একদম ক্লিয়ার। জি ভাই, দেখা যাচ্ছে। গুড। ভাই, দেখা যাচ্ছে। এখানে মূলত হচ্ছে সেলফ ইন্ট্রোডাকশন উপরে 50টি শব্দ আছে। Good. তো এটাতে 50টা, এটা আমি আপনাকে একদম পড়াই দিব, প্রতিটা ধরে ধরে পড়াবো, যেটা হচ্ছে
ওয়া, নি, থা, থা, এগুলো আমি আপনাকে পড়াবো, বা কিভাবে পড়তে হয়, কিভাবে লিখতে হয়, সবগুলো আপনাদের। তো আমার যখন 3-4টা ক্লাস করবেন আপনি এগুলো নিজে থেকে সব পড়তে পারবেন, বা 4-5টা ক্লাস করার পরে নিজে থেকে সবই পড়তে পারবেন। তো আমি আপনাকে পড়াইলাম 30 পর্যন্ত এবং আপনাকে বললাম যে আপনি 50 পর্যন্ত পড়বেন, মুখস্থ করবেন। আপনি যদি না পড়েন কখনো প্রবাসীর মতো এক্সপার্ট হতে পারবেন না। সম্ভব না। আপনি যদি পড়েন জি রাইট। আপনি এক্সপার্ট হতে পারবেন। আর আমি যে আপনাকে এই যে 30টা 35টা লেসন দিব, সবগুলো আমি আপনাকে পড়ায় দিব না। প্রথম কথা হচ্ছে এটা, এগুলো সব আমি আপনাকে জি পড়ায় দিব না। আমি আপনাকে পিডিএফ ফাইল দিব। পড়তে হবে কাকে? আপনাকে। আমাদেরকে। জি আপনাকে পড়তে হবে, কারণ আপনি পড়তে পারেন। আপনি আমাকে ধরবেন কখন আমি পড়তে পারতেছি না, তার মানে আপনি আমাকে মনে হয় ভালোভাবে শেখার নাই, সেটার জন্য আমি রাজি আছি। বাট আপনি পড়তে পারেন, আপনি জি পড়তেছেন না, সেটা কিন্তু আপনার দোষ। রাইট, বাস্তব। বিষয়টা বুঝছেন? আপনি পড়তে পারেন, জি আপনি জি। পড়তেছেন না, এটার দায়ভার আমি নিব না। আপনি দেখবেন না। এইখানে আপনারা যে 15 জন ভর্তি হবেন না একটা ব্যাচে, মানে প্রবলেম গুলো হয় জি কোথায় আমি একটু বলি। প্রথম দিকে যদি আপনি আহ, মানে গুরুত্ব না দেন ক্লাসগুলোতে, 1-2 মাস, 15-20 দিন বা 1 মাস, পরে গিয়ে আপনার প্রবলেম হবে কি জানেন? আপনার সাথে বাকি 5 জন পড়তেছে এই, আচ্ছা এই গ্রুপে একটা এক্সাম্পল দিচ্ছি, আপনাদের গ্রুপে এখন বর্তমানে এখানে ক্লাসে ইমা, ইমা কি জি শুনতে পাচ্ছ? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইমা তোমাদের ব্যাচ কয়টার দিকে বলো তো, রাত কয়টায়? আমাদের 10টা 15 দশ, মিনিটে। 10টা 15 মিনিটে। তুমি হচ্ছে আমাকে রিকোয়েস্ট করছো নতুন ব্যাচে তোমাকে ইনক্লুড করার জন্য, তাই না? জি স্যার। ওকে ফাইন। প্রবলেমটা হচ্ছে কি বলতো, তোমার সাথে যারা আছে তারা সব পড়তে পারে, তারা অনেক এগিয়ে গেছে। হ্যাঁ পড়তে পারে, আমি পারি না। তুমি পারো না, ঠিক আছে? হুম। তো তুমি এই জন্য আমাকে রিকোয়েস্ট করছো যে নতুন একটা ব্যাচে, আমি আবার ওই যে প্রথম দিকে ক্লাস একটু হয়তো মনোযোগ দেওয়া নাই বা গুরুত্ব দেওয়া না, যে কারণ হচ্ছে বাকিরা পড়তে পারছে তুমি পারতেছ না, এবং তোমার কাছে বিরক্ত লাগতেছে। কারণ আমি যখন তোমাকে জিজ্ঞেস করি, বাকিদের জিজ্ঞেস করে বাকিরা প্রতিটা বলতেছে প্রতিটা সেন্টেন্স, বা তোমার ক্ষেত্রে হচ্ছে কি তুমি বলতে পারো না দেখে তোমার নিজের কাছেও বিরক্ত লাগতেছে, এবং জি। দেখতেছো যে না পড়ার কারণে তোমার হচ্ছে পড়ার চাপ আরো বাড়তেছে দিন বাই দিন। মানে আমি প্রথমে হুম, তোমাকে দিলাম দেখা যাচ্ছে 50টা, তো তুমি প্রথম দিনে 50টা পড়ো না, তারপরে পরের দিন তোমার 100 হবে। এটা তো নিয়ম, বা আরো জি জি বাড়বে, রাইট, এটা এটা ঠিক নিয়ম বলছেন। হবে। এখন ও কি করছে, টানা মনে এটাই করেন নিয়ম হবে। টানা 3-4 দিন ও পড়ে নাই, 3-4 দিন না পড়ালে ওর হচ্ছে মাথার উপর জমছে 300 বা 200 জমছে। এখন ওই ওই একদিনই কি এই 300 পারবে? কারণ আমি তো পরের দিন এই 300 থেকে না। কথা বলবো আপনাকে, 300 থেকে আপনাকে পড়তে বলবো, আমি তো আর ওই লাস্টে 50টি পড়তে বলবো না। তার মানে ও প্রবলেম পড়ে গেছে, বাকিরা সুন্দর করে বলতেছে, হুম, ও বলতে পারতেছে না, যে কারণে আমাকে রিকোয়েস্ট করলো নতুন ব্যাচে। আমি বলছি, আচ্ছা ঠিক আছে কোনো সমস্যা নেই, তোমাকে নতুন ব্যাচে আমি অ্যাড করবো। এটা হচ্ছে সমস্যা। কারণ আপনাদের ক্ষেত্রে সেম প্রবলেমটা হবে এটাই, যে কোনো কারণে, বললাম না আপনি তো কোনো কারণে কাজের জন্য নাও পারতে পারেন, তাহলে কি হচ্ছে, আপনার ভিডিওটা তো আছে, আপনি ভিডিও জি দেখবেন, জি দেখার পরে কি কি পড়া দিচ্ছে আপনি পড়লেন, আপনার ভিডিও পাইলেন না, আপনার গ্রুপ তো আছে, আপনি গ্রুপে প্রত্যেকের সাথে একটা জি ফ্রেন্ডলি সম্পর্ক করবেন। ধরবেন ইমা হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছে, আপনি মনে করেন যে হচ্ছে টিচার, বাট এইখানে আপনি চিন্তা করবেন সে আমার বন্ধু, আমার ভাই বোন, মানে আমরা একেবারে ধরতে হবে আমরা ক্লাস 1। জি রাইট। বিষয়টা কারণ কি, ইদানিং দেখবেন যে আমরা যারা এই ইঞ্জিনিয়ার হয়ে গেছেন বা ডক্টর হয়ে গেছেন, তাদের মেধাটা এত পরিমাণ যে ইউজ হয়েছে, আপনার এখন পড়ালেখা ঢুকতে একটু এমনি কষ্ট হবে। কারণ আপনার চাকরির টেনশন, জি বউয়ের টেনশন, পরিবারের টেনশন, অমুক জায়গায় টেনশন, এত টেনশনের ভিতরে আবার এই বয়সে পড়ালেখা, এটা আরো কষ্টকর। সবার ক্ষেত্রে এই প্রবলেমটা হবে। এই জন্য গ্রুপে অ্যাক্টিভ থাকবেন, ওর সাথে কথা বলবেন, আচ্ছা কি পড়া দিয়েছে আমাকে একটু বলো তো, আচ্ছা তুমি, আমি বলি তুমি দেখো হচ্ছে কিনা, নিজেরা নিজেরা প্র্যাকটিস করতে হবে প্রচুর, জি কথা বলতে হবে। তখন গিয়ে আপনি, আপনি যদি ওর সাথে কথা বলতে না পারেন আপনি চাইনিজের সাথে কথা বলতে পারবেন না। এই জন্য আপনি ওর সাথেও কথা বলতে হবে, প্র্যাকটিস করতে হবে। প্রতিদিন বন্ধুকে জিজ্ঞেস করতে হবে যে অভ্যাসে, নি হাও মা, হ্যাঁ ফাংইও নি হাও মা, বন্ধু কেমন আছো, নি ভাং মা তুমি কি ব্যস্ত, হুম, সিনথিয়া নিও কং জি মা তুমি কি আজকে ফ্রি আছো। এই যে এভাবে মানে আমি যেটা শিখবো সেটাই অ্যাপ্লাই করবো প্রতিদিন, তখন গিয়ে আপনার কথা বলে এটা পারবে, মজার ছলে শিখবেন, কঠিন করে কষ্ট করে শেখার দরকার নেই। বাট প্রথম দিকে ক্লাসগুলো একটু গুরুত্ব দিবেন।
এবং আপনাদের যে 30টা বললাম না, বই দিব, বিভিন্ন ভিডিও দিব, আমি সব কিন্তু আপনাকে পড়াই দিব না, কারণ আমার পক্ষে পড়ানো এই 3 মাস বা 6 মাস এতগুলো সম্ভব না। সম্ভবই না। এটা আপনার বোঝার কথা, বাস্তব জি কথা। জি জি, আমি যতই বাস্তব, আপনাকে জি বলি, মিথ্যা কথা বলি, এই করে, এটা সম্ভব না, কারণ আপনি নিজেও জানেন 3 মাসের পসিবল না। বাট আপনি 3 মাস পরে চেষ্টা করেন না যে আমি এই ওই ওই দোভাষীর মতো হব, কারণ সে 3 মাসও হয় নাই। সে জি অনেক দিন ধরে পড়তে পড়তে তার টার্গেট ছিল। তা আপনি চিন্তা করবেন কি, আজ থেকে 1 বছর পরে আমি তার সাথে তার মতো হতে চাই, আজ থেকে 1.5 বছর পরে জি আমি তার মতো হতে, অ্যাটলিস্ট 2 বছর পরে যেন আমি বলতে পারি আমি তার মতো। জি এটা টার্গেট। তার মানে কি, আপনার প্রচুর পড়তে হবে, এটা মনে রাখেন। প্রচুর ভিডিও দেখতে হবে, প্রচুর কথাবার্তা বলতে হবে, স্যারের সাথে কথা বলার চেষ্টা করতে হবে। ঠিক আছে? জি জি আর ভাইয়া। কি প্রশ্ন বলেন? ধন্যবাদ। আর কারো কোনো কিছু জানার আছে কিনা বলতে পারেন। মানে আমার আরেকটা ব্যাচ আছে, এখন 10টা 20-এ শুরু হবে, আপনাদের সাথে শেষ করলে ওদের ব্যাচ, ওই যে ইমা যে ব্যাচে, ইমা কি চলে গিয়েছে? ইমা আছো? তোমাদের ব্যাচ কত, 10টা 20-এ না? জি স্যার। ওকে। আর 10টা 20-এ একটা ব্যাচ শুরু করবো, এই জন্য আপনাদের আরো প্রশ্ন থাকলে করতে পারেন, 10 মিনিট আছে আমার কাছে। জি সাহেলা, সাহেলা আপা, আপনি কিছু বলবেন? কোনো কনফিউশন আছে কিনা, ডাউট আছে কিনা জিজ্ঞেস করেন, আপনার তো অনেক প্রশ্ন ছিল। আর কারো কিছু নাই তাহলে, না? স্যার তাহলে না, হচ্ছে ওই ধন্যবাদ গ্রুপে ভাইয়া। অ্যাড জি হবো কখন স্যার? গ্রুপে অ্যাড হবেন আপনারা, যে কালকের ভিতরে আমাকে পেমেন্ট করবেন, পেমেন্ট করার পর স্ক্রিনশট দিবেন, দেন হচ্ছে আমি আপনাকে গ্রুপে অ্যাড করাই দিব। ঠিক আছে? পেমেন্ট আহ, করার পরে স্যার, পেমেন্ট করার পরে কি ভোকাবুলারির যে উম, ইয়েটা বই পিডিএফ স্যার আমি পেমেন্ট স্যার আমি পেমেন্ট করে দিচ্ছি অলরেডি। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। চলে আসসালামু আলাইকুম স্ক্রিনশট, স্যার। স্ক্রিনশট একটু কাইন্ডলি পাঠিয়ে দিন, হ্যাঁ। জি ভাই বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ব্যাচটা কখন থেকে শুরু হবে, আগামীকাল থেকে, সময়টা? আগামীকাল রাত 9টা 20 থেকে আপনাদের আমি ক্লাস যেটা থাকবে, রবি বলতেছিলাম, মঙ্গল বৃহস্পতি রাত 9টা 20 থেকে। আর ভোকাবুলারি এটা কি পেমেন্ট করার স্যার পরে পেমেন্টটা কি যার যার সম্পূর্ণ হোয়াটসঅ্যাপে আপনার করতে হবে পেমেন্ট, নাকি 50% আপনারা করলেও হবে? এমনিতে ফুল পেমেন্ট নিচ্ছি, বাট কোনো প্রবলেম থাকলে 50% করবেন, আর যদি কোনো প্রবলেম না থাকে দেন ফুল পেমেন্টে করে দিন, কারণ আপনার তো শেখার ইচ্ছা আছে, তার মানে 1 মাস পরে হলে আপনাকে দিতে হবে। অবশ্যই অবশ্যই। এটা। হ্যালো স্যার, আমার স্যার কথা শুনতে পাচ্ছেন? জি বলেন। হ্যালো জি প্লিজ বলেন, শোনা যাচ্ছে। স্যার। জি প্লিজ বলেন। স্যার আমি জানতে চাচ্ছি এটাই যে আমরা যে এখন যে ক্লাস শুরু করব, হুম। এটা ক্লাস শুরু করলে আমি লিখতে পারবো বা অক্ষরগুলা চেনার জন্য আমার এটা খুব অত্যন্ত জরুরি। তাহলে আপনি এক্সপার্ট কোর্সটা করবেন, হ্যাঁ। আর যদি মনে করেন আপনি লেখা সহ চাচ্ছেন, বুঝছেন, যে আমি লিখতে চাই, অক্ষর চিনতে চাই, তাহলে আপনাকে এক্সপার্ট কোর্সটা করতে হবে, 6 মাসের কোর্স করতে হবে। যেন যেন আমি রিডিং পড়া পড়তে পারি, কারণ আমরা যেখানে জব করি এখানে আমাদের ওই লেখাগুলো সব ওই আপনার চাইনিজ লেখা। আমাদের আচ্ছা, সফটওয়্যারের ভিতরে যা আছে সবই চাইনিজ লেখা। ভেরি হ্যাঁ, গুড, এটা তাহলে মেশিন ভালো চালাতে জিনিস। হতে গেলে আমার ওটা করতে হবে। গ্রেট, এই তো great। তাহলে আপনাকে হানজি শিখতে হবে, হানজি গুলো। যেমন মজার বিষয় হচ্ছে কি, চাইনিজ বইগুলো হচ্ছে, বইগুলোতে এই যে এভাবে লেখা থাকে, ইংলিশ থাকে, দেন ফিনিন থাকে, হানজে থাকে। বাট চাইনিজ যে প্রোডাক্ট, মেশিন, চায়নাতে যারা ঘুরতে গিয়েছেন, দোকানের সামনে কিন্তু শুধুমাত্র এই হানজি গুলোই লেখা থাকে। ইংলিশ মিনিং হয়তো কোথাও লেখা থাকে, বাট বেশিরভাগ জায়গায় থাকে না, ফিনিন তো থাকে না, হ্যাঁ। এই জিনিসগুলোই থাকে। ঠিক আর আছে? হানজি এটা কি? হানজি এটা স্যার মানে কি ভোকাবুলারি এটা? গুলা আমি এটা বুঝি নাই ভালো। ওদের লেখাগুলোকে, ওদের লেখাগুলোকে হানজি বলে। আর হানজি ভাই, কিভাবে আমরা লেখে, আমরা কিভাবে শিখবো, ওগুলো তো সব শিখাই দিব ক্লাসে। জি বলেন। ভাইয়া, জি, আমরা যেটা শিখবো এটা কি 6 মাসের না তাহলে ভাইয়া? আপনাকে আমি আপনার আপনারা পার্সোনালি আছে আপনারা প্রথম তো এটা আমি ছয় ফোন দেবো। মাসেরটা শিখলে, ওই যে 10,000 টাকা, আর তিন জি মাসেরটা শিখলে হচ্ছে, আপনি তো 10,000 টাকা 6 মাসেরটা শিখবেন বলছেন, লিখা সহকারে শিখবেন। জি জি জি, 6 মাসের। জি, জি 6 মাসের। জি আপনি লিখা সহকারে শিখবেন, এটা বলছেন। জি জি জি। আর কারো কোনো প্রশ্ন আছে স্যার কিনা? ওই যে পেমেন্ট করার পরে ভোকাবুলারি গুলা কি সেন্ড করবেন যার যার না 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 পার্সোনাল না 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 না, পেমেন্ট হোয়াটসঅ্যাপে করার তো? পরে ভোকাবুলারি গুলো দিব না। পেমেন্ট করার পরে আপনাদেরকে প্রতিদিন যে ক্লাস হবে না একটা টপিকের উপরে, কারণ জি কি, জি
আমাদের প্রবলেম হচ্ছে আমরা ওই আমরা যেরকম করি আর কি, দোস্ত আগে দিয়ে দে আমাকে, সংগ্রহ করি, বাট আমরা পড়ি না। এখন আমার থিওরিটা হচ্ছে এরকম, যেমন আজকের প্রথম আপনাদেরকে বেসিক ক্লাস হবে, বেসিক ক্লাস কিন্তু এখানে নাই, ওটা হয় 2-3 দিন ধরে। প্রথম দিন আমি যদি একটু দেখাই, দেখেন, ওকে, মনে করেন আজকের আপনার ক্লাসটা হচ্ছে এটা শেখাচ্ছি, লেসন 1, ঠিক আছে? জি এটা আমি সুন্দর করে পড়াই দিব, আপনাদের কাছে পড়া নেবো এবং আপনাকে আমি বলবো বা এই পিডিএফ ফাইলটা আপনাকে দিয়ে দিচ্ছি, আমি তো পড়াইলাম, আপনি কি করবেন, আপনার পড়তে হবে, পুরোটা পড়ে আগামীকাল আবার আপনাকে আমি ধরবো এখান থেকে, মানে পরের ক্লাস শুরু করার আগে এখান থেকে আমি আপনাকে বাংলায় জিজ্ঞেস করবো এটা চাইনিজে বলেন, তখন আপনাকে চাইনিজে বলতে পারতে হবে। এই পিডিএফটা আপনি আচ্ছা পেয়ে গেলেন, আচ্ছা সংগ্রহ করবেন। ঠিক তার পরের ক্লাসে হচ্ছে আমরা এটা পড়াবো, স্যার তাহলে আপনাকে আজকে একটা পিডিএফ একটা পাঠিয়ে দেন আজকে, এটা পড়ার আমরা পরে, চেক করে দেখবো। আচ্ছা, পড়ার পরে আচ্ছা একটা পিডিএফ স্যার আপনাকে আপনি দিয়ে তো দিব, এটা করলেন, আমার আমার রেস্টুরেন্ট স্যার আমরা পিডিএফ দিই না সত্যি কথা বলতে, আমাকে খালি শুধু বলে অনেকে যে আপনি পিডিএফ বিক্রি করবেন কিনা, বই বিক্রি করবেন কিনা, করি না। তারপর দিয়ে দিব আপনাদের জন্য, কোনো সমস্যা নেই, যারা হচ্ছে করবেন। বলেন আর কার কোনো প্রশ্ন? না, আপনি বলছেন যে ওয়ার্ড স্যার আমরা ওয়ার্ড এখনো গুলার ভর্তি পিডিএফ, হয়নি, ওয়ার্ড এটা একটা সিঙ্গেল পিডিএফ দিয়ে ওয়ার্ড দেবেন, গুলার আমরা পিডিএফ। ওটা বুঝে পরে আমরা সিদ্ধান্ত নেবো ভর্তি হওয়ার জন্য। স্যার অনেক না, আমাদের জন্য আমি সুবিধা হবে, আমি কারণ আপনাদেরকে মাঠ দেখেন মুরগি দেখেন 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 এভাবেই দেখেন, আমরা একটু ওয়েট করেন, একটু ওয়েট করেন, দেখেন আপনি, আহ আমি একটু দেখাই, ওই যে প্রথম যে পিডিএফটা দেখাইলাম, বলবেন। আমার পিডিএফ গুলো দেখেন, আপনি দেখেন এখানে, জি জি, এইগুলোর কথা বলছিলাম। দেখেন এটা দেখতে পাচ্ছেন, আমি চাইনিজ, জি আমি জি কিন্তু বাংলা উচ্চারণ কোথাও জি জি, লিখি না, দেখতে পাচ্ছি। আমার কোনো বইতে আমি বাংলা উচ্চারণ অনলাইনে লিখি না। একটা ই করতেছে, পোস্ট করতে তো এই জিনিসগুলো একটু দেখবেন, চাই না। ঠিক আছে? আমি এইগুলোর কথা বলছিলাম, এইগুলোকে আপনি প্রতিটা পিডিএফ এর ক্লাস শেষে পাই যাবেন, কোনদিন প্রতিটা ক্লাস ক্লাস পড়াবো, ক্লাস শেষে আপনি এই জিনিস পাবেন, প্রতিটা ক্লাস জি শেষ একটা আচ্ছা পিডিএফ ফাইল পাবেন, প্রতিটা ক্লাসে একটা পিডিএফ ফাইল পাবেন। আচ্ছা পরের ক্লাসে আমি আবার জিজ্ঞেস করবো যে ভাই বলেন আমাদের চাইনিজ কি, ঠিক আছে? যেমন আপনাদের একটা মজার বিষয় দেখাই, এখন একটু পড়েন আমার সাথে, ক্লাস যদি করতে আসছেন বলেন, এই যে ক্যারেক্টার এটা হচ্ছে কি, ওয়া, বলেন আমার সাথে, ওয়া, ওয়া ওয়া আ, ওয়া মানে আমি, আবার এটার সাথে দা লাগানো আছে, বলেন ওয়াদা, ওয়াদা ওয়াদা ওয়াদা, ওয়াদা 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 মানে কি, আমার, আমাদের আমরা আমার 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 দেন এই ক্যারেক্টারটা হচ্ছে কি বলেন তো, থা, সে হ্যাঁ বলেন থা, হ্যাঁ 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 থা অষ্টম মানে সে। এখন যদি বলি থা ওয়াদা, কি হবে? সে আমার সে আমার, থা ওয়াদা লাওপান, জি সে আমার বস, থা ওয়াদা পাপা, হ্যাঁ সে আমার বাবা, থা ওয়াদা মামা, সে আমার মা। বিষয়টা বুঝছেন? মা। জি 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 যেভাবে পড়ানো হয়, পরের দিন আমি আপনাকে জিজ্ঞেস করব, আমি তো পড়িয়েছি আপনাকে, বাবা মা ভাই বোন বস করেছি, পড়াইছি, আমি আপনাকে এখন শিখাইলাম যে হচ্ছে সে আমার বস, তাহলে আপনি বলেন তো সে আমার বাবা এটা কিভাবে বলবেন? তো আপনি যদি বাবা চাইনিজ ওয়াদা ওয়াদা পাপা, পাপা এই তো বলতে পারার কথা। জি এখন মা যদি বলি সে আমার, মার চাইনিজ হচ্ছে মামা, তাহলে কি বলবেন? ওয়াদা ওয়াদা মামা মামা বসের চাইনিজ হচ্ছে, বসের চাইনিজ তো সবাই জানেন, চাইনিজ সাথে আছেন কি বলুন তো, লবান লবান, তাহলে লবণ বলুন তো সে আমার বস, লবণ ওয়াদা লবা ওয়াদা লওয়া লবণ লবান। তো এই যে দেখছেন অলরেডি পারতেছেন, লবণ এখন আপনি প্রফেশনাল যখন শিখবেন তখন তো আপনি আরো বেশি পারার কথা নিয়ম অনুযায়ী। জি জি সুন্দর আছে সুন্দর আছে, ঠিক আছে ভাই, জি ওকে। ঠিক আর কারো আছে কোনো ভাইয়া প্রশ্ন থাকলে বলেন, আমি শেষ করবো আপনাদের, হ্যাঁ, ভিডিও একটু দেখে নিয়েন, ভালো লাগলে ভর্তি হন, ঠিক আছে? আর কারো কোনো প্রশ্ন থাকলে স্যার ইনশাল্লাহ গ্রুপে করেন ভাই। কালকে পেমেন্ট করে দেবেন। ওকে ভাই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।